পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন কিছু মানুষ বাস করে যাদের ঘরবাড়ি এমন সব জায়গায় তৈরি যেখানে স্বাভাবিকভাবে মানুষের টিকে থাকারই কথা নয়। কোথাও অসংখ্য ভূমিকম্প আর ভয়ঙ্কর আগ্নেয়গিরির পাশে গড়ে উঠেছে পুরো একটি শহর। কোথাও আবার মানুষ প্রতিদিন নেমে যায় বিষাক্ত আগ্নেয়গিরির গর্তের ভেতরে শুধুমাত্র জীবিকার জন্য। কেউ বাস করছে পৃথিবীর সবচেয়ে বড় বরফখণ্ডের ছায়ায়, আবার কেউ তৈরি করেছে নিজের বাড়ি মাটির গভীরে বা খাড়া পাহাড়ের কিনারায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই মানুষগুলির অনেকেই জানে তাদের চারপাশের প্রকৃতি যে কোনো সময় তাদের সবকিছু কেড়ে নিতে পারে, তবুও তারা সেই জায়গা ছেড়ে যায় না। প্রজন্মের পর প্রজন্ম ধরে সেখানেই গড়ে তুলেছে নিজেদের জীবন। আজ আমরা আপনাকে পৃথিবীর এমন কিছু ভয়ঙ্কর, দুর্গম এবং অসম্ভব জায়গায় নিয়ে যাব যেখানে প্রতিদিন বেঁচে থাকাটাই এক ধরনের দুঃসাহসিক অভিযান। আর ভিডিওর শেষের দিকে আমরা দেখব এমন একটি গোপন শহর যেখানে একসময় প্রায় 20,000 মানুষ মাটির 85 মিটার নিচে বাস করত। গ্রিন্ডাভিক। আইসল্যান্ডের ছোট্ট উপকূলীয় শহর গ্রিন্ডাভিক এমন এক জায়গায় গড়ে উঠেছে যেখানে পৃথিবী যেন কখনোই পুরোপুরি শান্ত থাকে না। শহরটির একপাশে রয়েছে একটি সক্রিয় আগ্নেয়গিরি। রাতে দূর থেকে জ্বলন্ত লাভার আলো দেখা যায়, যা এখানকার মানুষকে প্রতিনিয়ত মনে করিয়ে দেয় যে তারা প্রকৃতির এক ভয়ঙ্কর শক্তির পাশে বাস করছে। কিন্তু বিপদ শুধু আগ্নেয়গিরিতেই সীমাবদ্ধ নয়। এই অঞ্চলটি পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা। বছরে গড়ে প্রায় 25,000 ভূমিকম্প এখানে অনুভূত হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পুরো শহরটি তৈরি হয়েছে বহু বছর আগে জমে শক্ত হয়ে যাওয়া লাভার উপরে। অর্থাৎ যে জ্বলন্ত পাথর একসময় ধ্বংস ডেকে এনেছিল, আজ তার উপরই দাঁড়িয়ে আছে মানুষের বাড়িঘর। এখানকার মানুষ জানে যে কোনো সময় আগ্নেয়গিরি আবার জেগে উঠতে পারে। তখন গলিত লাভার নদী শহরের দিকে এগিয়ে আসবে আর মুহূর্তের মধ্যে পুরো এলাকা খালি করে ফেলতে হবে। তবুও এই মানুষ এই শহর ছেড়ে যায় না, কারণ প্রকৃতির ভয়ঙ্কর শক্তির সঙ্গে লড়াই করেই প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এখানে নিজেদের বাড়িঘর গড়ে তুলেছে। পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ বসতিগুলির মধ্যে গ্রিন্ডাভিক নিঃসন্দেহে অন্যতম। লংইয়ারবিয়েন। পৃথিবীতে এমন একটি শহর আছে যেখানে মারা যাওয়া প্রায় নিষিদ্ধ। নরওয়ের আর্কটিক অঞ্চলে অবস্থিত লংইয়ারবিয়েন নামের এই ছোট্ট শহরটি বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে। এখানকার মাটি বছরের পর বছর জমে থাকা পার্মাফ্রস্টে পরিণত হয়েছে, ফলে কোনো মৃতদেহ মাটির নিচে স্বাভাবিকভাবে পচে না, বরং দশকের পর দশক ধরে কিছু প্রায় একই অবস্থায় রয়ে যায়। এই কারণেই কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মূল ভূখণ্ডে পাঠিয়ে দেওয়া হয়, কারণ কর্তৃপক্ষ চায় না এখানে কারো মৃত্যু হোক। তবে এটি একমাত্র বিষয় নয়, এখানে প্রায় প্রত্যেক মানুষকে বাইরে বের হতে হলে রাইফেল বহন করতে হয়। কোনো অপরাধীর ভয়ে নয়, মেরু ভাল্লুকের আক্রমণ থেকে বাঁচার জন্য। শীতকালে মাসের পর মাস সূর্যের দেখা মেলে না, আবার গ্রীষ্মে মাসের পর মাস সূর্য অস্তই যায় না। এমন অদ্ভুত নিয়মে চলা এই শহরটি পৃথিবীর সবচেয়ে বিচিত্র বসতিগুলির একটি। আবুনা ইমাতা গোয়া। ইথিওপিয়ার পাহাড়ি অঞ্চলের একটি গির্জা এমন জায়গায় তৈরি করা হয়েছে যেখানে পৌঁছানোই যেন মৃত্যুর সঙ্গে বাজি ধরার মতো। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2580 মিটার উঁচু একটি খাড়া পাহাড়ের গায়ে অবস্থিত এই প্রাচীন গির্জায় পৌঁছাতে হলে মানুষকে প্রায় উল্লম্ব পাথরের দেওয়াল বেয়ে উঠতে হয়। এখানে কোনো নিরাপত্তা রেলিং নেই আধুনিক সিঁড়ি। কোথাও এত সরু পথ যে একটি ভুল পদক্ষেপ সরাসরি 100 মিটার নিচে পতনের কারণ হতে পারে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই বিপজ্জনক পথ দিয়েই স্থানীয় মানুষ আজও নিয়মিত উপাসনা করতে যায়। শত শত বছর আগে সন্ন্যাসীরা যে পথে রং, কাঠ এবং নির্মাণ সামগ্রী নিয়ে উঠেছিলেন, আজও সেই পথই ব্যবহৃত হয়। পাহাড়ের বুকের মধ্যে লুকিয়ে থাকা এই গির্জা প্রমাণ করে মানুষের বিশ্বাস কখনো কখনো ভয়ের চেয়েও শক্তিশালী হতে পারে। কাওয়া ইজেন ভলক্যানো। ইন্দোনেশিয়ার পূর্ব জাভার পাহাড়ে রয়েছে কাওয়া ইজেন নামের একটি আগ্নেয়গিরি, যাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কর্মস্থলগুলির একটি বলা হয়। এই আগ্নেয়গিরির গর্তে রয়েছে একটি বিশাল অ্যাসিটিক হ্রদ, যার জল এতটাই ক্ষয়কারী যে ধাতব জিনিসও নষ্ট হয়ে যেতে পারে। রাতের অন্ধকারে এখানে দেখা যায় রহস্যময় নীল আগুন, যা পৃথিবীর খুব কম জায়গাতেই দেখা যায়। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো এই মৃত্যু ফাঁদের মধ্যেই প্রতিদিন মানুষ কাজ করে চলেছে।
স্থানীয় খনি শ্রমিকরা ভোরবেলা আগ্নেয়গিরির গর্তে নেমে যায়। তাদের কাছে থাকে না কোনো আধুনিক সুরক্ষা সরঞ্জাম। অনেকেই শুধু কাপড়ের মাস্ক পরে বিষাক্ত সালফারের ধোঁয়ার মধ্যে কাজ করে। তারা মাটি থেকে সালফার কেটে ঝুড়িতে ভরে পাহাড়ের চূড়া পর্যন্ত বয়ে নিয়ে যায়। এই ঝুড়ির ওজন কখনো কখনো ৮০ থেকে ৯০ কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। প্রতিটি শ্বাসে তাদের গলা চলে, চোখে জল আসে, আর বিষাক্ত গ্যাস ফুসফুসের ক্ষতি করতে থাকে। তবুও পরিবারের জীবিকা চালানোর জন্য প্রতিদিন এই নরকসম পরিবেশে নেমে যেতে হয়। যেখানে পর্যটকেরা কয়েক মিনিট দাঁড়িয়ে ছবি তুলে চলে যায়, সেখানে কিছু মানুষ প্রতিদিন নিজেদের জীবন বাজি রেখে কাজ করে চলেছে। হাইদ আল জাজিল। ইয়েমেনের দুর্গম পাহাড়ি অঞ্চলে অবস্থিত হাইদ আল জাজিল এমন একটি গ্রাম যেটিকে দেখলে মনে হয় এটি যেন মাধ্যাকর্ষণ শক্তিকেই চ্যালেঞ্জ করছে। প্রায় ৫০০ বছর আগে নির্মিত এই গ্রামটি একটি বিশাল পাথরের চূড়ার উপর গড়ে উঠেছে। দূর থেকে দেখলে মনে হয় পুরো গ্রামটি যেন পাহাড়ের গা বেয়ে বেরিয়ে এসেছে। একসময় ডাকাত ও উপজাতির হামলা থেকে নিজেদের রক্ষা করার জন্য মানুষ এই অসম্ভব জায়গাটি বেছে নিয়েছিল। ফলে গ্রামের বাড়িগুলি তৈরি করা হয়েছে খাড়া পাথরের কিনারা এবং সরু জায়গাগুলিতে। চারপাশে গভীর উপত্যকা আর উঁচু পাহাড়ে ঘেরা এই গ্রামটি আজও পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং অবিশ্বাস্য বসতিগুলির মধ্যে অন্যতম। এমন একটি জায়গা যেখানে দাঁড়িয়ে মনে হয় নিচের পৃথিবী থেকে এটি সম্পূর্ণ আলাদা এক জগৎ। ইলুলিসাট, গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ডের ইলুলিসাট এমন একটি শহর যেখানে মানুষের প্রতিবেশী হল আকাশ ছোঁয়া বরফের পাহাড়। এখানকার বাসিন্দারা প্রায় প্রতিদিনই বজ্রপাতের মতো বিকট শব্দ শুনতে পায়। তবে সেই শব্দ কোনো ঝড়ের নয়, বিশাল আইসবার্গ ভেঙে পড়ার শব্দ। শহরটির সামনে থাকা ফিয়ার্ডে এমন সব বরফখণ্ড ভাসতে দেখা যায় যেগুলির আকার অনেক বহুতল ভবনের সমান। দূর থেকে দেখলে যেন মনে হয় বরফের তৈরি একটি বিশাল প্রাচীর শহরটিকে ঘিরে রেখেছে। সমুদ্রপথে বাইরে যেতে হলে মানুষকে এই ভাসমান বরফের গোলকধাঁধার মধ্যে দিয়ে পথ খুঁজে বের করতে হয়, কারণ একটি ভুল হিসাব ভয়ঙ্কর দুর্ঘটনা ডেকে আনতে পারে। প্রতি বছর এখানে কোটি কোটি টন বরফ ভেঙে সমুদ্রে মিশে যায়। ফলে এখানকার মানুষ প্রতিদিন নিজের চোখের সামনে পৃথিবীর রূপ পরিবর্তন হতে দেখে। পৃথিবীর খুব কম জায়গাতেই এমন দৃশ্য দেখা যায় যেখানে বিশালাকার বরফের পাহাড়ের ছায়ায় পুরো একটি শহর বসবাস করছে। মাটমাটা, তিউনিসিয়া। তিউনিসিয়ার মরুভূমিতে এমন একটি গ্রাম রয়েছে যেখানকার অনেক বাড়ি মাটির উপরে নয় বরং মাটির নিচে লুকিয়ে আছে। উপর থেকে তাকালে এগুলিকে বাড়ি বলেই মনে হবে না, শুধু বালুকা পাথরের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়। কিন্তু সেই গর্তের নিচে রয়েছে মানুষের সম্পূর্ণ বসবাসের একটি জগৎ। প্রথমে একটি বিশাল গোলাকার আঙিনা খনন করা হয়। তারপর সেই আঙিনার চারপাশে পাথর কেটে তৈরি করা হয় ছোট ছোট কক্ষ, রান্নাঘর এবং থাকার জায়গা। বাইরে যখন মরুভূমির তাপমাত্রা অসহনীয় হয়ে ওঠে তখন এই ভূগর্ভস্থ ঘরগুলি স্বাভাবিকভাবেই ঠান্ডা থাকে। তাই শত শত বছর ধরে মানুষ এই অদ্ভুত পদ্ধতিতে বসবাস করে আসছে। সবচেয়ে মজার বিষয় হলো এই জায়গাটির অদ্ভুত পরিবেশ এতটাই ভিন গ্রহের মতো যে স্টার ওয়ার্স সিনেমার নির্মাতারাও এখানে শুটিং করেছিলেন। পৃথিবীর অন্যতম শুষ্ক মরুভূমির মাঝে লুকিয়ে থাকা এই ভূগর্ভস্থ বাড়িগুলি প্রমাণ করে বেঁচে থাকার জন্য মানুষ কত অসাধারণ উপায় বের করতে পারে। ডেরিনকুইউ আন্ডারগ্রাউন্ড সিটি। ভাবুন তো, একটি পুরো শহর মাটির উপরে নয় বরং মাটির ৮৫ মিটার নিচে লুকিয়ে রয়েছে। তুরস্কের ডেরিনকুইউ পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য সেই ভূগর্ভস্থ শহরগুলির একটি। বাইরে থেকে এটি সাধারণ একটি এলাকা মনে হলেও নিচে লুকিয়ে আছে বিশাল এক গোলকধাঁধা। হাজার হাজার বছর আগে মানুষ আগ্নেয়গিরির নরম পাথর কেটে তৈরি করেছিল এই শহর। এখানে ছিল বাড়িঘর, রান্নাঘর, খাদ্য ভাণ্ডার, স্কুল, গির্জা, এমনকি গবাদি পশুর থাকার জায়গা। সবচেয়ে অবাক করার বিষয় হলো প্রায় ২০,০০০ মানুষ একসঙ্গে এখানে আশ্রয় নিতে পারত। শত্রুর আক্রমণের সময় পুরো শহরটি মাটির নিচে অদৃশ্য হয়ে যেত। বিশাল পাথরের দরজা বন্ধ করে দিলেই বাইরের কেউ বুঝতে পারত না যে তাদের পায়ের নিচে হাজার হাজার মানুষ বাস করছে। এত গভীরেও মানুষ যাতে শ্বাস নিতে পারে তার জন্য তৈরি করা হয়েছিল অসংখ্য বায়ু চলাচল সুড়ঙ্গ। আধুনিক প্রযুক্তি ছাড়াই তৈরি এই ভূগর্ভস্থ শহর আজও মানব সভ্যতার অন্যতম বিস্ময় হয়ে দাঁড়িয়ে আছে। মাইজিশান গ্রোটোস, চায়না।
চীনের পাহাড়ি অঞ্চলে মাইজিশান গ্রোটোস হল উত্তর পশ্চিম চীনের গানসু প্রদেশে তিয়ানশুই শহরের কাছে অবস্থিত ১৬০০ বছরের পুরনো একটি প্রাচীন বৌদ্ধ গুহা মন্দির, যার নির্মাতারা কারা ছিলেন তা আজও কেউ নিশ্চিতভাবে জানতে পারেনি। খাড়া পাহাড়ের গায়ে মৌচাকের মতো সারি সারি কক্ষ কেটে তৈরি করা হয়েছে শতাধিক গুহা বাড়ি। কোথাও রয়েছে জানালা, কোথাও একাধিক ঘর, আবার কোথাও পরিবারের বসবাসের স্পষ্ট চিহ্ন। সবচেয়ে রহস্যময় বিষয় হলো ইতিহাসবিদরা এখনও জানে না এই বাড়িগুলি কারা তৈরি করেছিল, কোন জাতি এখানে বাস করত, কেন তারা পাহাড়ের খাড়া দেওয়ালে নিজেদের বাড়ি বানিয়েছিল, আর কেন একদিন হঠাৎ করে অদৃশ্য হয়ে গিয়েছিল। এইসব প্রশ্নের উত্তর আজও অজানা। শত শত বছর ধরে বাতাস আর বৃষ্টির সঙ্গে লড়াই করে দাঁড়িয়ে থাকা এই গুহা বাড়িগুলি যেন হারিয়ে যাওয়া এক সভ্যতার শেষ সাক্ষী। পৃথিবীতে অনেক প্রাচীন শহর আছে, কিন্তু এমন রহস্যময় বাড়ি খুবই কম আছে, যার নির্মাতাদের নাম পর্যন্ত ইতিহাস ভুলে গেছে। মানুষ যে সবচেয়ে অসম্ভব জায়গাকেও নিজের ঘর বানিয়ে নিতে পারে, আজকের এই ভিডিওটি তারই প্রমাণ। তবে এতগুলি অদ্ভুত জায়গার মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।